এত বোকা কেন আপনারা? ছাত্র শিক্ষককে প্রশ্ন করে, শিক্ষক আবার বুঝাই দিতে পারে। সঠিক সঠিক খাওয়া নেই, ঘুম নেই, আমার খবর কে নেয়? আমি রাস্তা তাহলে এই কয়দিন আপনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? আমি যেখানে পাই সেখানে থাকি, সেনাবাহিনীদের কাছে গেছি। তারা আমার স্থান দেয় না, বলছি মসজিদে একটু জায়গা দে, আমি মহিলা মানুষ কোথায় আশ্রয় দিব? আমি মান সম্মানকে আর ইমানকে অনেক ভয় করি, কোন কথাতে ইমান নষ্ট হয়ে যায়, আমি বুঝে শুনি কথা বলি। কিন্তু আজকে 2 দিন তো আমি কথাই বলতে পারতেছেন না। তো উনি যেটা আসলে বলতে চাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এই 2 বছর পরে এই ঢাকা শহর তলাইব, এই 2 বছর পর ঢাকায় তোলা যাবে। ঢাকা শহর মানে কিভাবে তলা যাবে? পানি দিয়ে তলা যাবে নাকি? আমি জানি সেটা আল্লাহকে প্রশ্ন করেন। না, ওটা আপনি আমাদের কিভাবে? নোয়াখালী পর্বত তলায় নিতেছে না ওই দেশটা, তখন আমি সবার কাছে কাঁদছি যে রে নোয়াখালীতে কি তুফান আসতেছে, জ্বর আসতেছে, আমি এগুলো কি শুনি, কি বলে, তোরা একটু সতর্ক হয়ে যায়, ইমান ঠিক করে, নামাজ পড়, কলমার দাওয়াত দে। কেউ আমার কথা শুনে নাই, কেউ আমার শুনে না। শুনবে, সবকিছু ফিনিশিং হয়ে গেলে তখন আমার খুঁজবে, হয়তো সেই দিন আমি আর। কিন্তু আকাশ থেকে কে বলছে আপনি এটা? আমি দেখতাছি বাবার, আমি দেখতাছি আমার প্রশ্ন করে, আমি দেখলে তো তাকে টাইনা নামে আপনাদেরকে দেখাতে পারতাম যে আকাশ থেকে কথা কে বলে। দেখেন আপনারা, ধরেন দেশে মহামারী আসতেছে, 6 মাস আগ ধরে এলামে শুধু শুনি আকাশ থেকে কথা বলে, ওরা এটা জানাই দেয়, এরা জানাই দেয়, দেশ ধ্বংস করে পেলামু, পানিতে বাসায় পেলামু, শেখ হাসিনা যাইব গা। আমার কাছে শুধু এলাম আসে, সবারই বলি, কেউ আমার কথা পাত্তা দেয় না। তা আমি নিজে ফিল্ডে এখন এই কথাগুলো কোথা থেকে আসে? আকাশ থেকে আসে, আমি কিছু আকাশ থেকে আসে, সাউন্ডগুলো আমার মাথার ব্রেনে। আপনি জানতেন যে শেখ হাসিনা পতন হবে? তা আমি কি জানি? আমার বলতেছে, আমি সবারই বলছি, সবারই বলছি। আমি তো জানি না, আমি তো শেখ হাসিনারে চিনি না, সাক্ষাৎ করতে পারিনি। তো এগুলো এখন সর্বশেষ আজকে যে, হ্যাঁ বলেন, এগুলো আকাশ থেকে আসতেছে আপনার কাছে? আমি কাগজটা কোথায় নিমু, কি নিমু, এই অ্যালার্মগুলো আমি কিভাবে সংগ্রহ করবো? তখন বলছে, এলামে বলছে যে বাইতুল মোকাররম মসজিদের খতিবের কাছে এই পত্রটা পাঠাই দিলে উনি কিছু বলতে পারেন। উনি এগুলো আকাশ থেকে আসছে? হ্যাঁ, 1.5 মাস পর্যন্ত উনি। একটা বিষয় হচ্ছে যে আপনারা মসজিদে এসে থাকতে চাইছেন, এটা কি নারীদের জন্য মসজিদে থাকাটা ঠিক? আসলে আমি নারীদের ওইখানে, আমি তো অবস্থাহীন, ঢাকা শহর তো আমার আল্লাহ ছাড়া কেউ নেই, আমি কার কাছে চাই? মহিলা মানুষটা, আমার তো ইমানের ইজ্জতের ভয় আছে। আমি কি পাগল? আমি বুঝি না একটা নারীর কোথায় চেয়ে। তখন আমি মসজিদে আশ্রয় নিতে চাইছিলাম, এবং সেনাবাহিনীদের কাছে আশ্রয় নিতাম। ওরা আমার হোটেল দেখায় দেয়, ওরা গ্রামের বাড়িতে আবার ফিরে যান। আমি হবে আসছি নোয়াখালী থেকে, আমি আবার নোয়াখালীতে ফিরে যাওয়া সম্ভব? আপনার এই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আপনি ফিরে যাবেন না? আমি যাব না। আপনি যাবেন না? হ্যাঁ, যাব না। এই জন্য আপনি মন স্থির করেছেন যে আপনার যতদিন দাবি দেওয়া পূরণ না হবে ততদিন আপনি থাকবেন? হ্যাঁ, আমি থাকবো, জনগণের পিছু পিছু আবার ঘুরবো। আচ্ছা, এখন আবার বলতেছি খতিবে, আমি আগামী মাসের 2-1 তারিখে আমার যান বাসে না, আমি বলে আবার 2-1 তারিখের পর্যন্ত বলে অপেক্ষা করুন। আপনার পিছন দিয়ে যদি কেউ বন্দুক নিয়ে খাও, আপনার মন স্থির থাকবো? আমার তো এলামে সব জানাইতেছে, আমি তো ভয় পাইতেছি কি আমারই নিয়ে যায় না কি করে, আমি তো ওইটার ভয়। তখন আমি জনগণের পিছনে দূরে এরে ঢাকা শহর, আরো একবার ঢাকা শহরে। অনেক আলেম ওলামা আছে, তাদেরকে দেখাইতেন, তাদেরকে কি দেখাইলে হবে না? এই দেখেন কাগজটা দেখেন আপনারা, আমার দায়িত্ব শেষ, আমি কোথায় দৌড়াবো? তাহলে দায়িত্ব শেষ, আপনি কি এখন চলে যাবেন নোয়াখালীতে? তাহলে আমি আবার শুক্রবার আসছি। এই যে আমি তাহলে খতিব সাহেবরে যে আপনি প্রশ্ন করছেন, খতিব সাহেব তো বলছে যে আমি এটা পারবো না, অর্থাৎ সে সাইলেন্ডার করছে। এখন আপনি কি বলবেন? সাইলেন্ডার না করলে খতিব সাহেব যেখানে বসে না, ওইখানে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিবার মতো একটু সুযোগ দেখ, আমি মনটা একটু শান্তি করি, ওদেরকে আমি উত্তরগুলা দিয়ে দিব। আল্লাহ যখন এলামে প্রশ্ন জানাইছে, উত্তরদাতা উত্তর দিবে না? আপনি যখন প্রশ্ন বাইরে করছেন, উত্তরটা আপনার কাছে আছে, আমার কাছে দলিল আছে, পত্র আছে। হুজুরের কাছে আরো 1 মাস আগে আমি একটা পত্র দিয়ে গেছি, আমার উত্তর আইছে, আমি পাইনি। কি পত্র দিয়েছেন? কি পত্র দিয়েছেন? আপনি যদি খোলা সময় বলতেন তাহলে তো বুঝতে পারতেন। আমি কত মানুষ খুঁজছি, কত সাথে পিছনে দৌড়ছি, এদিকে একটু আপনারা বলবেন। আমার কথার দাম ছিল না। আপনারা কোত্থেকে আসছেন? আপনাদের বাড়িঘর দূর, আপনাদের পরিচয় একটু বলেন। আপনারা একটু পরিচয়টা বলবেন, আপনারা কোথা থেকে এসেছেন? হুজুরে জানে, হুজুরে জানে, আপনারা একটু বলেন। হুজুরকে তো আমরা জিজ্ঞাসা করতে পারি না, আপনারা একটু বলে শোনান। করতে দেন, আমি মরে যাই। কি হয়েছে? একটা কাগজটা সবারই পড়ে দেন। আপনি একটু বলেন তো, এদিকে ঘটনাটা কি ঘটেছে একটু বলি, শুনি। ঘটনা কি ঘটেছে? আল্লাহর রাসূল শেষ মুহূর্তে কোনো রাষ্ট্রের জন্য দোয়া করেছেন। আল্লাহর রাসূল বলছেন সারা জীবন 2 রাকাত নামাজ কবুল হবে, কোন 2 রাকাত? বলেন নাই
জাতীয় পতাকার রং সবুজ এবং লাল কেন? হিজড়া কেন সৃষ্টি হচ্ছেন? হিজড়ারা দুইটি জিনিস কম কেন? পুরাতন নদীর সাথে কিয়ামতের সম্পর্ক কি? পুরাতন নদীর সাথে পাহাড়ের সম্পর্ক কি? স্বর্ণের পাহাড়ের নিচে গোপনীয় তথ্যটা কি? এ বলে আমার বক্তব্য শেষ করলাম। তো এগুলো আপনি কার কাছে জানতে চেয়েছেন? কি জানতে চেয়েছেন, কার কাছে জানতে চেয়েছেন, কেন জানতে চেয়েছেন? কেন জানতে চেয়েছেন? সেই হবে এখানে খতিব, সেই পড়াবে, দর্শকের তাম জানে মানুষের নামাজ সেই পড়াবে, তার ইমান ঠিক আছে, এইটাই উদ্দেশ্য। আর কোনো ওনার উদ্দেশ্য এইটাই যে এই প্রশ্ন যে উত্তর দিতে পারবে হ্যাঁ, সেই হইলে এই মসজিদের খতিব হবে। এই এইটা না? মসজিদের খতিব, হ্যাঁ? তো কাগজটা আরেকটা বার দেখান তো, এখানে কি কি লেখা আছে ভাই, একটু ভালো করে আপনি একটু ধরেন তো, একটু ছবি একটা উঠাই নেই তো, একটু এমনি করে ধরেন, আমরা একটু ছবিটা প্রিয় উঠাই দর্শক নেই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিনি তো আসলে আপনারা যেই দেখতে পাচ্ছেন যে, বিষয়গুলো দাবিগুলো নিয়ে আসছেন সেই উনি দাবিগুলো হচ্ছে যে এখানে দাবিগুলো আমরা নিয়ে এসেছে, দেখাইলাম। এগুলোর আপনি যে একটু উত্তর দাবিগুলোর দিতে পারবো কথাগুলো সে বলবেন। হচ্ছে এই মসজিদের খতিব হবে একটু ভাই। তো উনি লিখেছে হচ্ছে আল্লাহর রাসূল শেষ মুহূর্তে কোন রাষ্ট্রের জন্য দোয়া করেছেন 1 নম্বরে, এবং দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন সারা জীবন দুই রাকাত নামাজ কবুল হবে কেন, এবং 2 রাকাত বলেন নাই, এবং 3 নাম্বার জাতীয় পতাকার রং সবুজ এবং লাল কেন, হিজড়া কেন সৃষ্টি হয়, হিজড়ারা দুটি জিনিস কম কেন, 6 নাম্বার হচ্ছে ফুরাত নদীর পানি কিয়ামতের সম্পর্ক কি, এবং ফুরাত নদীর সাথে পাহাড়ের সম্পর্ক কি, 8 নম্বরে লিখেছে স্বর্ণের পাহাড়ের নিচে গোপনীয় তথ্য কি। তো এগুলো আপনারা বাইতুল মোকাররমের যে বর্তমান হুজুর রয়েছে, খতিব রয়েছে, তার কাছে জানতে চেয়েছেন যে উনি কি হয়েছে গেছে আপনি কি হচ্ছে ওখানে গেছিলেন, তো উনি কি বলেছে? উনি বলছে আমারে একবার কয়ে জানাম, আবার বলে খতিব চিটাং গেছে, আবার বলে 2 দিন পরে আসেন, আমি মরে যাইতেছি টেনশনে। তো না এগুলো জানতে চাওয়ার কারণটা কি? আমি বলছি এগুলা যে উত্তর দিবে এই হবে এখানে খতিব, উনি ইমানদার হবে। উনি ইমানদার? হ্যাঁ। তা এখন কি আপনাদের এই এত ওনার উপর মুসল্লি এখানে সন্দেহ আছে মনে তাদেরকে কি ইমানদার মনে হচ্ছে না যে এখন যে বর্তমান খতিব? হয়তো উনিও তো পারে, যে উনিও তো পারে। আমি তো সারা পৃথিবীর মানুষের প্রশ্ন করতেছি, আমি তো শুধু হুজুর করে পকড়ছি সবাই রে। হয়তো একজন রাস্তার ফকির, উনিও সে উত্তরটা পারে। আল্লাহর লীলা খেলা অনেক বড়, বিশাল, বুঝার শেষ নাই। জ্ঞান দিছে কি রাস্তার ফকিরে দেয় নাই, আল্লাহ ফকিরে দেয় না, সবাই দেয় নাই। আমি নারী, আমার জ্ঞান দিছে, অন্য পুরুষকে দেয় নাই, দিছে, কিন্তু মানুষ বুঝে না।